সবকিছু মিলিয়ে। আপনারা ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনি জুনিয়র এন্টারটেইনমেন্টে কিন্তু কাঁপায় ফেলতেছেন ইনশাআল্লাহ। এবং আপনি শাকিব খানের বিষয়ে মানে কি বলে হুবহু কপি করে আপনারা যে মুভিগুলা বের করতেছেন বা সিনেমা শর্ট ফিল্ম গুলো করতেছেন, এই বিষয়ে একটু কথা বলবেন। এটা হচ্ছে জুনিয়র এন্টারটেইনমেন্ট, যে এন্টারটেইনমেন্টের যে কর্ণধর উজ্জ্বল ভাই আমাকে নক দিয়ে বললো যে সাকিব তোমাকে দিয়ে এরকম একটা অ্যাকশন টাইপের কাজ বানাতে চাই। তো 2 দিন ভাইয়ের সাথে কাজ হয়েছে। 2 দিনে হচ্ছে 3-4টা শর্ট ফিল্ম বানানো হয়েছে। তো অনেক ভালো লাগছে আমার কাছে কাজগুলো। তো দর্শকের সাড়া পাইছি ভালো। তো আশা করি যে আরো এরকম ভালো ভালো কাজ আসবে। তো এটা তো হচ্ছে সিনেমার ডাবিং ছিল। আর আমার রিয়েল রিয়েল ভয়েসে আসবে, অনেক নাটক আসবে সামনে। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে ভালো কিছু হবে। ভাই আপনি যতটুকু জানলাম আপনি নাকি সিনেমা নিয়ে আসতেছেন সামনে, এই সিনেমার উদ্দেশ্যে একটু কিছু বলবেন। আসলে এখন সিনেমা নিয়ে তো ওরকম চিন্তা ভাবনা নাই, কারণ হচ্ছে এখন শর্ট ফিল্ম আর নাটকই চলে বেশি, আর মিউজিক ভিডিও। কারণ ইউটিউব থিঙ্কিং এ সবাই কাজ করে। এখন ওই সিনেমার বাজার যদি সুপারস্টার কিং খান থাকে, এছাড়া আর কেউ বাজার ধরতে পারে না। কারণ আমরা তো ওইখানে বাচ্চা। তো এই জন্য চিন্তা ভাবনা করছি আরো ম্যাচুইট হই, ম্যাচুইটিটি আসুক ভিতরে, তারপর হচ্ছে সিনেমা নিয়ে চিন্তা ভাবনা। সামনে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? আমার অলরেডি 2টা মিউজিক ভিডিও বের হয়ে গেছে, আমার নিজের কণ্ঠে গাওয়া গান। পুরুষ নির্যাতন একটা, পুরুষ নির্যাতন জুনিয়র সাকিব লিখলে চলে আসবে। আরেকটা হচ্ছে টাইম নাই। টাইম নাই গানটা হচ্ছে মেয়েদের উপর ক্ষিপ্ত হয়ে গানটা করা, কারণ সব মেয়েদের উপর না, কিছু কিছু নারী আছে সমাজে দুষ্কৃতিকর নারী, তাদেরকে মিন করে গানটা করা। কারো ভাব দেখার টাইম নাই, পিছে পিছে ঘোরার টাইম নাই, কারো কথা শোনার টাইম নাই। সুন্দরী পিছে ঘুরে কথা বলে নরম সুরে, আমি বলি জাগা দূরে থাকতে চাই ফুরফুরে। আটা ময়দা মাই খাই আমায় মুখ দেখাইবি না, পাপিষ্ট মন নিয়ে আমায় আর জ্বালাইবি না। তোকে ভালো করে চিনি তোরা চিটার কত বড়, একজন ছেড়া তোরা আবার আরেকজনে ধরো। মেকআপ মেরা জুয়ান সাজো, আসলে তুই খালা। ফুরফুরা জীবনে আমি লইমু না আর জ্বালা, কাছে আইবি না রে তোরা মর দূরে গিয়া, এই জীবনে আমি তো আর করুম না রে বিয়া। এটা ছিল লিরিক আমার গানে, একদম নিজেই লিখেছি গানটা। আরেকটা হচ্ছে পুরুষ নির্যাতন, যখন জেলে ছিলাম আমি 24 সালে, আপনারা অনেকে জানেন যে জেলে গিয়ে 3 মাস ছিলাম, 3-4 মাস, 3.5 মাসের মতো। তো ওইখানে গিয়ে আমি একটা গান লিখছিলাম, হাত পা বন্দি জেলে বসে কান্দি, আর কত ধরবো ধৈর্য, মানে এরকম একটা লিরিক ছিল। তো ওই গানটা একটু গিয়ে শোনাই আপনাদেরকে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে, আপনারা অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি, তো আপনারা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন পুরুষ নির্যাতন জুনিয়র সাকিব, চলে আসবে। হাত পা বন্দি ঘরে বসে কান্দি, আর কত ধরবো ধৈর্য, বুক ফাটা চিৎকার কেউ তো দেখে না, আর হচ্ছে না তো আর সহ্য। ভালোবাসা করছি বিয়া, বউ যাচ্ছে ধোকা দিয়া, কোনো কিছু প্রশ্ন করলে খেপা ওঠে ঝাড়ু নিয়া। বিচার দিমু কারে গিয়া, কন কন বিচার দিমু কারে গিয়া, হায় রে বিচার। পুরুষকে ফাঁসাইতে লাগে না ইস্যু, নারী একটা মামলা যথেষ্ট, মামলা নারী শিশু। থ্যাংক ইউ। সাকিব ভাই আসলে কারণ পুরুষকে ফাঁসাইতে কিন্তু আর কোনো মামলা লাগে না, একটা মামলাই আছে, নারী শিশু মামলা।